আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে আরও একটি সিঙ্গারা মডেলের হাতার ডিজাইন নিয়ে চলে আসলাম। তো আমি একদম সহজ নিয়মে এই হাতাটি তৈরি করেছি। তো আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি হাতাটি সেলাই করেছি। তো আমি এই সামনের অংশে আমি কালো কাপড় যে সালোয়ারের কাপড়টা ছিল সেই কাপড়টা দিয়ে ডিজাইনটি করে নিয়েছি এবং সিঙ্গারার মাঝখানে একটি করে ডুরি ফিতা দিয়ে বা কট ফিতা দিয়ে ডিজাইনটি করেছি। দেখতে কিন্তু সুন্দর হয়েছিল আমার হাতাটি। আসুন দেখা যাক আমি কিভাবে হাতাটি তৈরি করেছি। তো আমি প্রথমে এখানে কট ফিতা দুটি তৈরি করে নিয়েছি, আগে থেকে হাতাটি কাটিং করে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে 2 ভাঁজে 8 ইঞ্চি চওড়া নিয়ে আমি সালোয়ারের যে কাপড়টা ছিল সেটা আমি কাটিং করে নিয়েছি। এটা হাতার সামনের অংশে দেওয়ার জন্য, মানে মোহরির অংশে। তো আমি এখানে অবশ্যই কালো কাপড়টা আপনারা 5 ইঞ্চি চওড়া নিয়ে কাটিং করবেন। 2 ইঞ্চি ভাঁজ দিয়ে 2.5 ইঞ্চি ভাঁজে দুটি ভাঁজে। তো এখানে আমি প্রথমে 8 ইঞ্চি চওড়া নিয়ে মোহরিটি হাতার কাটিং করে নিয়েছিলাম। এখানে 2 বাই দুনো সাইডে আমি 2 ইঞ্চি বাই চিহ্ন করে দিয়ে সিঙ্গারা মডেলের জন্য কাটিং করে নিলাম। তো অবশ্যই উপরের দিকেও 2 ইঞ্চি নেবেন, পাশের চওড়ার দিকেও 2 ইঞ্চি নেবেন। এই পর্যায়ে আমি 2.5 ইঞ্চি লম্বা নিয়ে কট ফিতাগুলো কাটিং করে নেব। তো আমি কট ফিতাগুলো সবগুলোই 2.5 ইঞ্চি লম্বা নিয়ে কাটিং করে নিলাম। তো এই পর্যায়ে আসুন আমি হাতাটি তৈরি করে দেখাচ্ছি। তো সিঙ্গারা মডেলে হাতাটি তৈরি করার জন্য প্রথমে আমার দিকের অংশটা কাপড়টা ভাঁজ দিয়ে, তারপর নিডলের অংশ কাপড়টা আমার হাতের দিকে ভাঁজ দিয়ে নিলাম। তো ভাঁজ দিয়ে সিঙ্গারা মডেলের কোনাটা শেপ করে নিয়ে এখানে মাঝখানে আমি গ্যাপের জায়গায় একটি করে ডুরি ফিতা বসিয়ে নিয়ে সেলাই দিয়ে আটকে নিলাম। তো সেম নিয়মে আমি আরও একটি কট ফিতা আটকে নিলাম, মানে আরও একটি সিঙ্গারা মডেল তৈরি করে নিলাম। তো সেম একই নিয়মে আমি সবগুলোই ডিজাইনটাই করে নিচ্ছি। আশা করি আপনারা ভিডিওটি স্কিপ না করে সঙ্গেই থাকবেন। অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো আমি সেম নিয়মে একই প্রসেসে পুরোটাই সেলাই করে নিচ্ছি। তো আমার সেলাই করা শেষ। আমি সুতাটা কাটিং করে নিয়ে এই পর্যায়ে যে আমি 5 ইঞ্চি চওড়া নিয়ে কাপড়টা কাটিং করে নিয়েছিলাম, এটা আমি 2 ভাঁজ করে নিয়েছি। এর উপর আমি ডিজাইনের কাপড়টা বসিয়ে, হাতার কাপড়টা মানে বসিয়ে আমি এখানে সেলাই দিয়ে কালো কাপড়টার উপর সেলাই দিয়ে আটকে নেব। তো সেলাই দিয়ে কাপড়টা আমি আটকে নিয়েছি বন্ধুরা। অবশ্যই আমি এখানে 2টি সেলাই ব্যবহার করব। আমার এখানে কিছুটা কাপড় বাড়তি ছিল, আমি কাটিং করে সমান করে নিলাম এবং এখানে 2 ইঞ্চি গ্যাপ রেখে, শুধু গ্যাপ রেখে আমি এখানে আরেকটি সেলাই দিয়ে ডিজাইনটার উপর আটকে নিলাম। তো এই পর্যায়ে আমি দেখতে পাচ্ছ বন্ধুরা আমার হাতাটি করা প্রায় শেষের দিকে। তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। তো আমি এই পর্যায়ে আরও একটি ভাঁজ দিয়ে, মানে দুটো মাথায় এক করে সাইডে সেলাইটি দিয়ে কাপড়টা আমি আটকে নেব। তো কাপড়টি আমি সাইডে সেলাই দিয়ে হাতাটি আমি তৈরি করে নিচ্ছি। তো সাইডে সেলাইটি দিয়ে আমি হাতাটি তৈরি করে নিলাম। তো অবশ্যই ভালো থাকবে বন্ধুরা। আল্লাহ হাফেজ।